মাছের রাজা কিন্তু ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ মজা, একদম স্বাদে ভরপুর। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে একটা রেসিপি। এই তো প্রথমে আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন কুচি। রসুন কুচিটা একটু ব্রাউন কালার হয়ে এলে তার মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে, তার জন্য অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। লবণটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এই তো যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এই তো কাঁচামরিচ বাটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে তেলের সাথে মরিচটা একটু কষানো হয়ে যায়। ইলিশ মাছ কিন্তু খুব কম মশলা দিয়ে এভাবে কিন্তু রান্না করলে কিন্তু তার স্বাদটা কিন্তু একদম ঠিকঠাক থাকে, খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। এই তো ব্লেন্ডারে জারে ব্লেন্ড করেছিলাম অল্প করে সরিষা বাটা, এটা পানি দিয়ে গুলিয়ে একদম ছেঁকে দিয়ে দিয়েছি আমি। এই তো দেখে বুঝতেছেন কিভাবে দিয়ে দিয়েছি। চাইলে একসাথেও দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি একটু ছেঁকে আপনার সরিষার যেগুলো আলাদা চামড়া ওগুলো ফেলে দিয়েছি। এই তো একটু নেড়েচেড়ে দিয়েছি, সরিষাটা দেওয়ার কারণে দেখতেছেন কালারটা কেমন লাগতেছে। এই তো খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপরে অ্যাড করে দিলাম ধনিয়া জিরার গুঁড়া, আমার কিন্তু একসাথে মিক্স করা থাকে। এই তো এরপরে অ্যাড করে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা। এটা কিন্তু রাঁধুনি মাছের মশলা। এই মশলাটা কিন্তু মাছের স্বাদটা আর একটু বাড়িয়ে দিবে, ফ্লেভারটাও কিন্তু দারুণ আসবে। এই তো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে যখন কষিয়ে তেলটা উপরে চলে এসেছে তখনই আমি আপনার মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো আগে থেকে ধুয়ে একদম ক্লিন করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এই তো আপনারা দেখে বুঝতেছেন আমি কতটুকু মশলা দিয়েছি। আজকে এই অল্প মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা সেরে ফেলবো। সব সময় কিন্তু গাদা গাদা মশলা দিয়ে রান্না করতে ভালো লাগে না, খেতেও কিন্তু ভালো লাগে না। এরকম অল্প মশলা দিয়ে একদম অথেন্টিক মাছের স্বাদটা পাওয়া যায়, খেতে কিন্তু খুব টেস্টি আসে, একদম স্বাদে ভরপুর। এই তো প্রথমে মাছগুলি দিয়ে দেওয়ার পরে একটু উপর নিচ করে উল্টিয়ে দিচ্ছিলাম যাতে মাছের গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এই তো এইভাবে করে নেড়ে দিয়ে মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। যখন একটু কষানো হয়ে এসেছে তখন তো আমি আর নাড়তে পারবো না, চামচ দিয়ে এটা ভেঙে যেতে পারে, এটার জন্য একটু ডেক্সিটা ধরে একটু হাত দিয়ে নাড় দিয়ে দিলাম। এরপর যখন কষানো শেষ তখন তার মধ্যেও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার একটু ডেক্সিটা ধরে একটু নাড়া দিয়ে দিলাম। এখন ফালি ফালি করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি লাল লাল টমেটো। এই টমেটোটাই কিন্তু মাছের স্বাদ আরও বাড়িয়ে দিবে। এই শীতকালের সিজনে টমেটো দিয়ে ইলিশ মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে। এই তো সিদ্ধ হয়ে এসেছে, এরকম করে মিডিয়াম টু লো হিটে আমি 15-20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি যাতে মাছের মধ্যে একদম লবণ ঢুকে যায়। এই তো এখন লবণটা একটু চেখে দেখলাম ঠিকঠাক আছে কিনা, একটু কম হয় আবার আরেকটু অ্যাড করে দিয়ে দিলাম। প্রথমে কিন্তু একেবারে দিইনি, কারণ অনেক সময় কম বেশি হয়ে যেতে পারে। এই তো এখন দিয়ে আরেকটু নেড়েচেড়ে দিয়ে আরেকটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে যখন একেবারে হয়ে যাবে তখনই আমি চুলাটা অফ করব। এই তো ডান, একেবারে সুন্দর করে হয়ে এসেছে। কালারটাও দেখেন, ওয়াও, গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ হবে। সরিষা বাটা দিয়ে ইলিশ কিন্তু সেই মজা, এটা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য। এই তো এখন ফাইনাল লুকটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই তো ঠান্ডা হওয়ার পরে দেখেন আরেকটু ভিডিও শ্যুট করে নিলাম, একদম লোভনীয় গরম গরম ভাতের সাথে তো আমি খেয়ে নিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।